নানা ব্যস্ততার কারণে ঈদের আগে যারা বাড়ি ফিরতে পারেননি, ঈদের দ্বিতীয় দিনে তারা ঢাকা ছাড়ছেন। পরিবার ও আত্মস্বজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রওনা হয়েছেন তারা। এছাড়া অনেকেই মানুষের বাড়তি চাপ ও ভোগান্তি এড়াতে ঈদের আগে বাড়ি যাননি। স্বস্তিতে বাড়ি যেতে তারা এখন গ্রামের পথ ধরেছেন। যাত্রাপথেও ছোট বড় সবার মাঝে ঈদ আনন্দ। রাজধানী সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেল স্টেশন, কল্যাণপুর, শ্যামলী, গাবতলী সহ বাস টার্মিনালগুলোতে মানুষের চাপ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন AR বাদল। এটি রাজধানীর গাবতলীর চিত্র। ঈদের পরদিন হলেও কাউন্টারগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড়। কেউ টিকিটের জন্য ব্যস্ত, আবার অনেকে অপেক্ষা করছেন নির্ধারিত পরিবহনের জন্য। কল্যাণপুরেও দেখা যায় প্রায় একই চিত্র। অনেকেই বলেন ভোগান্তি এড়াতেই ঈদের পরে গ্রামের বাড়ি যাওয়া। এর আগে আসলে যে পরিমাণে জ্যাম আর যে পরিমাণে ভোগান্তি, এজন্য ঈদের পরে যাওয়ার চিন্তা ভাবনা করে ঈদের পরে যাচ্ছি আর কি। ফ্রি পাবো, রাস্তাটা জ্যামে পড়বো না। ঈদের আগে তো অনেক জ্যাম। ঈদের আগে প্রচন্ড রাশ ছিল, টিকিট পাইনি, এই জন্য বাধ্য হয়ে ঈদের পরের দিন যাচ্ছে। যাত্রী চাপের জন্য তো সবাই আজকে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি জাস্ট টাইমে যাচ্ছে। গ্রামে যাওয়ার আনন্দ দেখা যায় ছোটদের চেহারাতেও। আমার নানু বাসায় যাচ্ছে, অনেক মজা করব, অনেক এনজয় করব। আমার নানু বাসায় ওইখানে নদীতে সাঁতার কাটবো, মাছ ধরবো। রাজধানীর প্রায় সবগুলো বাস টার্মিনালেই চোখে পড়ে এমন চিত্র। অনেকেই প্রিয়জনের জন্য সাথে নিয়েছেন কোরবানির মাংস। শুধু গ্রামের বাড়িতে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নয়, অনেকে আবার যাচ্ছেন দাওয়াতেও। আমার মাদ্রাসায় কোরবানি কালেকশন ছিল, আমাদের কমি মাদ্রাসাগুলোতে কোরবানি কালেকশন থাকে, চামড়া কালেকশন থাকে, এই জন্য আমরা পরে যাই। লক্ষ্মীপুর ফ্যামিলি আছে লক্ষ্মীপুরে, এই কারণে এখানে ছিলাম। এখন বাবা মার সাথে গ্রামে রংপুরে থাকে, ওখানে যাইতেছি। যাচ্ছি হচ্ছে রংপুরে, ফ্রেন্ডের বিয়ে। ফ্যামিলি আগে পাঠিয়ে দিচ্ছে, এখন আমি যাচ্ছি দিলসুতে আর কি। আর আমি এখন যাচ্ছি একটু বাসে, ঢাকা কাজ ছিল, কাজ সেরে আজকে যাচ্ছি আর কি। অনেক জ্যাম ট্যাম থাকে, সেগুলো কিছু অ্যাভয়েড করার চেষ্টা করছি আর কি। ওর বাবা মা ওখানে আছে, আমার বাবা মার সাথে ঈদ করলাম এখানে, ওর বাবা মার সাথে ঈদের পরের দিন ঈদ করতে যাচ্ছি আর কি। টিকিট পেতে ভোগান্তি পোহাতে হয়নি কাউকেই। যানজট না থাকায় নির্ধারিত সময়ে ঢাকা ছাড়ছে যানবাহনগুলো। বাসের পাশাপাশি লঞ্চ, ট্রেনেও গ্রামে ফেরা মানুষের চাপ। AR বাদল, RTV, ঢাকা।